আমার জন্মদিনের গাইজ, জন্মদিন গাইজ রাতে রান্না করেছে, কিছু করার নেই, আমার সরি গো। আমি খাচ্ছি নিজের জন্মদিনের পায়েস, নিজেই বানিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর আমি তো আজকে খুব ভালো রয়েছি, কারণ আজকে আমার জন্মদিন। আজকের ডেটটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি। যদিও রাত্রিবেলা তোমাদের দাদাভাই সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু আরও কিছু আছে যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। যেহেতু আমার জন্মদিন, তাই নিজের জন্মদিনে আমি নিজেই পায়েস বানাবো। কিন্তু তার আগে রান্নাঘরটার কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম গুছিয়ে রাখতে হবে। তারপরে তো পায়েস রান্না করব। আর আমি যতক্ষণ না পায়েস রান্না করে একটু খাবো, আমার দিদু কিচ্ছু খাবে না। আমার জন্মদিনটা সত্যি কথা বলছি, তোমাদের দাদা ভাই আর আমার দিদুই একমাত্র যে সব কিছু আমার জন্মদিনে স্পেশাল করতে চায়। আমার জন্মদিনটা ওদের কাছে অনেকটাই মাইনে রাখে, এটা আমি দেখেছি। আর কিছু ফ্রেন্ড তো আছেই যারা আমার জন্মদিনটাকে মনে রেখেছিল। এইবারে কি হয়েছে জানো, এইবারে না আমি কাউকে বলিনি যে আমার জন্মদিন কবে। আমি দেখছিলাম যে আমার প্রকৃত বন্ধু কারা। তো দেখলাম যে অনেকে স্ট্যাটাস দেখে আমাকে বলেছে, আবার অনেকে একটা উইশ অবধিও করেনি। সত্যি কথা বলতে, জীবনে এতগুলো বছর কাটিয়ে দিয়েছি, আমার জন্মদিনে কে আমাকে উইশ করলো আর কে না করলো আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু তাও একটা কথার কথা তোমাদের বললাম, একটা সময় ছিল, ধরো তুমি কারো কাছ থেকে চাও যে সে আমাকে বার্থডে উইশ করবেই, সে তোমার কোনো বন্ধু বান্ধবী, যে ফ্যামিলি মেম্বার্স হতে পারে, কিন্তু দেখবে অ্যাট দ্য লাস্ট আর কি সে কখনোই তোমাকে উইশ করবে না। তুমি যদি তাকে বলে রাখো যে আজকে আমার জন্মদিন, তবেই, তার আগে তার কিচ্ছু মনে থাকে না। এটা আমি দেখেছি। আর আমি এই বছরটা এই জন্যেই কিচ্ছু বলিনি কাউকে। তো দেখলাম যে হাতে গোনা বোধহয় 4 থেকে 5 জন মানুষ আমাকে উইশ করেছে, বাকি সব জানিই না আমার জন্মদিন। আসলে আমি তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হয়তো। তো যাই হোক, সেই সমস্ত কথা চলো, খানিকটা খারাপ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি আমার ভালো লাগাগুলো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপ লাগাগুলো শেয়ার করারও আমার অধিকার রয়েছে। আর নিজের মানুষগুলোই উইশ করে না, আর সেখানে তোমাদেরকে আমি কি বলি? তোমরা তো আমার ভিডিও দেখেই জানতে পারবে আমার জন্মদিন কবে। তোমাদেরকে কোনো ব্লেম দেওয়ার আমার কোনো অধিকার নেই। কিন্তু আমার খারাপ লাগে কখন জানো তো, যখন দেখি যে আমি যাদের কাছ থেকে উইশ চাই, যারা আমার খুব কাছের মানুষ, তারা আমাকে একটা উইশ করে না। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, জীবন যত বাড়বে অভিজ্ঞতা তত বাড়বে। তো দেখলে আমি পায়েসটা বসিয়ে দিলাম, আর এইবারে যাব কাজু বাদামগুলো ছাড়াতে। আমি পায়েস বানাচ্ছি, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, নিজের জন্মদিনের পায়েস নিজেই বানাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমার আগের বছর জন্মদিনটা একদম ভালো যায়নি, কারণ তোমার দাদার ওই দিন পুরো ডিউটি ছিল। আর এই বছরের জন্মদিনটা আমার খুব ভালো যাচ্ছে। কেন বলছি, আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানি না ও কখন কেক নিয়ে এসেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এর মধ্যে লাড্ডু আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে লাড্ডু দেখতে পাচ্ছি, এই লাড্ডুগুলো আমার খুব পছন্দের। তো এই লাড্ডু নিয়ে এসেছে, আর আমি পায়েস বানাচ্ছি তো এখন আমার জন্যে। তো সেই জন্য আমি এই রুমটায় বসে বসে আলমন্ড, বাদাম, কিশমিশ এগুলো সব রেডি করছিলাম পায়েসে দেবো বলে। তো হঠাৎ করে তোমাদের দাদা এলো, আমাকে বললো আমি যাচ্ছি এবারে। ও ডিউটি গিয়েছিল, আবার কোথায় গেল কি জানি না, আবার হয়তো কিছু অ্যারেঞ্জ করতে গেছে। তো একটা জিনিস দেখাচ্ছি, আমি যেহেতু মটন খেতে ভালোবাসি, দেখো ও কী করেছে, মটন নিয়ে এসেছে। আমাকে বলে উনি, দেখছি এইখানে রেখেছে মটন। সত্যি আমি অবাক হই। আগের বার যখন আমি কোয়ার্টার থেকে বাড়ি আসলাম, আমার দিদু আমার সঙ্গে খানিকটা গোবিন্দভোগের চাল দিয়ে দিয়েছিল। কিন্তু আমার এমনই খারাপ কপাল যে সেই চালটা কি হয়েছে বলো তো, পড়ে গিয়েছিল। একদম অল্প সামান্য ছিল, আর তার সঙ্গে বাসমতি চাল মিশিয়েছি, কারণ এখানে পায়েসের চাল তেমন পাওয়াই যায় না, পাওয়াই যায় না গোবিন্দভোগ চাল। সব থেকে হাসির কথা কি লাগে জানো তো, আমি একদিন গিয়েছি খেজুর গুড় আনতে, বলছে খেজুর গুড় আবার কী জিনিস। তো যাই হোক, দেখলে পায়েস আমার হয়ে গিয়েছে, এবার আমি খাবো পায়েসটা। আর তোমাদের দাদা এখন ভিডিও করে দিচ্ছে। জন্মদিনের গাইজ, জন্মদিন গাইজ, বার্থডে গাইজ গাল বার্থডে গাল গাইজ। বাস এইটুকুই খাই। दिस इज पायस गाइज, हांडी का पायस गाइज, ये बाटू का पायस। আমি খাচ্ছি নিজের জন্মদিনের পায়েস, নিজেই বানিয়েছি, নিজের হাতেই খাচ্ছি। টেস্ট করে দেখি কেমন হয়েছে। কি সুন্দর রসা, সত্যি ভালো। ও মাই গড।
1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছিলাম গ্যাসে, ঠিক আছে। এখানে তো গোবিন্দভোগ চাল নেই, বাসমতি চালের পায়েস। আর দিদু খানিকটা গোবিন্দভোগ চাল দিয়েছিল, ওটা একটু দেখি দাও। একটু পায়েস বানিয়ে খেয়ে আর আমি এখন চলে এসেছি নিজের জন্মদিনে রান্নাবান্নাগুলো করতে। আর আগের দিন রাত্রিবেলা, মানে আজকেরই রাত্রিবেলা তোমরা ধরতে পারো, রাত 12টার সময় তোমাদের দাদা যে আমাকে কী সারপ্রাইজ দিয়েছে। মানে হঠাৎ করে দেখছি কেক। আমি এটা ওর কাছ থেকে আশা করিনি যে আমার আনরোম্যান্টিক বরটা এরকম হয়ে যাবে হঠাৎ করে। আর আমি যখন আমার বাড়িতে যাব, আমার দিদু বলেছে আমার জন্মদিনটা আবার সেলিব্রেট করবে, যেহেতু আমি এখানে নেই আর কি। নিজের হাতে সমস্ত কিছু রান্নাবান্না করে আমাকে খাওয়াবে, তো আমি তো খুব এক্সাইটেড। আমি যখন বিয়ের আগে আমার জন্মদিনে বাড়ি থাকতাম, তখন আমার দিদু কী করতো জানো? আমার দিদু সকালবেলা ঘুম থেকে তুলতো, কত ধরনের বিস্কুট সঙ্গে চা সাজিয়ে, নিজে কিচ্ছু খেত না, তারপরে আমার জন্য পায়েস রান্না করতো। আমি স্নান করে আমার দাদুর নতুন জামা নিয়ে আসতো, সেইটা পরে আর আমি মানে কি বলবো, জন্মদিনের পায়েস খেতে বসতাম। তো সেই সব দিনগুলো খুব মিষ্টি, আর এখন গেলেও সেই সমস্ত দিনগুলো আমি আবার ফিরে পাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন বানাচ্ছি মসুরের ডালের বড়া আর কি। তো আমার তো খুব ভালো লাগে খেতে, তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমি মানে একবার খেয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে আজকে যেহেতু 5 রকম ভাজাভুজি খেতে হয়, 5 রকমটা কিছুতেই হচ্ছিল না। তো সেই জন্যে আমি ভাবলাম যে এক কাজ করি, মসুর ডালের বড়া বানিয়ে ফেলি আর কি। এটা বেসন পকোড়ার মতো খেতেও লাগে আর বেশ ভালোও লাগে। আর তোমাদের দাদা তো আজকে মানে কি বলবো, সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার ভাজাভুজি কি কি হয়েছে। এখানে আলু ভাজা হয়েছে, বাঁধাকপির ভাজা হয়েছে, মুসুর ডালের বড়া হয়েছে, বেগুন ভাজছি, আর তার সঙ্গে আমি 2টো সয়াবিন ভেজে নেবো, তাহলে 5 রকম ভাজা কমপ্লিট। আর এইদিকে আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের দাদাভাই আগের দিন লাড্ডুও এনেছিল, আমাকে আগের দিন সন্ধ্যাবেলা খাইয়েছিল যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলে। আর দেখো এখন আমি লাড্ডু খাচ্ছি। এই লাড্ডুগুলো যে আমার কি পছন্দ তোমাদেরকে কি বলবো, আমি ভীষণ পছন্দ করি এই লাড্ডুগুলো। তো তাই তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে। আর এখন আমি কিন্তু মটনটাকে ভালো করে ধুয়ে ফেলছি। এর মধ্যে আমি গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এসেছি। তো সেই জন্যে আর কি দেখো ছুরিতে করে কাটতে হচ্ছে, কারণ এক হাতে মোবাইল ধরে রেখেছি। তো এইভাবে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ মাংসের মধ্যে যত কাঠের টুকরো থাকে ছোট্ট ছোট্ট, সেইগুলো পেটে যাওয়া তো খুব খারাপ। তো সেই জন্য আর কি ভালো করে বাছতে হবে এখন। আর তোমাদের দাদা যে আমার জন্য খাসির মাংস নিয়ে আসবে, আমি ওকে না সকাল থেকে কিচ্ছু বলিনি, কারণ আগের বছরের একটা চাপা অভিমান ছিল। আগের বছর কি হয়েছিল, ওর যদিও দোষ নেই, কারণ ও একটু সময় পাইনি আগের বছর আমার জন্মদিনটায়। আমি পুরো দিন চোখের জল ফেলেছিলাম। তারপরে রাত্রিবেলা তোমাদের দাদা দেখছি আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো এই বছর ও সময় পেয়েছে, তাই ওর মানে 1%ও আর কি কমতি রাখেনি। তো আমি তো প্রচুর মানে হ্যাপি রয়েছি বলতে পারো এই বছরের জন্মদিনটায়। আমি খুবই খুশি যে আমার প্রিয় মানুষটা আমার এত খেয়াল রাখে, আমার কি ভালো লাগে না লাগে। তো যাই হোক, দেখো এখন কিন্তু মাংসটা বসিয়ে দিচ্ছি, মটনটা প্রেশার কুকারেই একদম বসিয়ে দিচ্ছি, কারণ আবার শিফট কে করবে, তো সেই জন্য প্রেশার কুকারে একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম। আর প্রেশার কুকারে আমি বেশিরভাগ কিন্তু বসিয়ে দিই মাংসটা। আর আমি কিন্তু মাংসয় কোনো ঠান্ডা জল ব্যবহার করি না, আমি গরম জলটাই ব্যবহার করি। তোমাদের দাদাকে যখন বললাম যে আমি তো তোমাকে মটন আনতে বলিনি, তাহলে তুমি কেন নিয়ে আসলে, ও আমাকে বলছে যে তুমি নাইবা বললে, তোমার আজকে জন্মদিন, একটু মটন না খেলে হয়। আর আমার জন্মদিনে আমি কি গিফট পাচ্ছি সেটা তোমরা বাড়ি গিয়েই দেখতে পারবে, কারণ বাড়ি গেলেই একটা অনেক বড় গিফট আছে। তো দেখা যাক আদেও সেটা হয় কি না। আর তোমাদের দাদাভাই আমাকে বলে রেখেছে যে আমার জন্মদিনে ওই জিনিসটা উপহার দেবে। তো দেখা যাক কি হয়। আর মানে সত্যি কথা বলছি, আর কি খারাপ লাগছে আমার, বিশ্বাস করো, যে আমার এই সুন্দর সাজানো সংসারটায় অন্য কেউ এসে থাকবে আর আমি কয়েকদিন বাদে চলে যাব। প্রচুর খারাপ লাগছে। আর তোমরা কারা কারা প্রেশার কুকারে মাংস রান্না করেছো একদম ডাইরেক্ট আমাকে একটু কমেন্টে জানিও। আর দেখো এখন কিন্তু মাংসটাকে তুলে দিচ্ছি। আর আমি বোধহয় এমন একজন মানুষ যে নাকি মটনের ফ্যাট খেতে খুব ভালোবাসে। আমার যে খাসির মাংসের চর্বি এত প্রিয় তোমাদেরকে কি বলবো। তোমাদের দাদা খেতে চায় না, একদমই খায়। যাই হোক, দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখন গ্যাসটাকে মুছে ফেলছি। আমি একটা জিনিস খুব মানি, মানে আমার অত্যন্ত কাজ না থাকলে আমি জিনিসটা সবসময় করি, এই গ্যাসের চুলাটাকে আমি মুছে দিই, কারণ গ্যাস ফেলে রাখতে নেই রান্না করার পরে। আর আমি কাউন্টারটাকেও ভালো করে পরিষ্কার করে দিই, আমার একটুও ভালো লাগে না নোংরা থাকলে ঘর। তো গ্যাস মোছা হয়ে গেছে, এবার স্নান করে খাওয়া দাওয়া করব, কারণ তোমাদের দাদা খুব বকছে স্নান করার জন্যে।
দেখো আজকে কী আমার জন্মদিন উপলক্ষে রান্না করেছি। ভাত, খাসির মাংস, তোমাদের দাদাভাই এনেছিল খাসির মাংসটা, আর এইখানে রয়েছে 5 রকম ভাজা। যেহেতু অনেক কিছু ভাজা হয়ে গিয়েছে তার জন্য আর কি 2টো সয়াবিন জাস্ট ভেজেছি। এখানে আলু ঝুরি ভাজা রয়েছে আর কি, আলুটাকে ভালো করে ঝুরি মতো করে ভেজেছি। বেগুন ভাজা, ডালের বড়া, বাঁধাকপি ভাজা, সয়াবিন ভাজা, আর এই যে পায়েস, মিষ্টি আর মাংস। চাটনি ছিল না, মানে কারণ টমেটো নেই সেই জন্য। আর আমি তোমাদের দাদাকে বলতেও ভুলে গিয়েছি। তো ভালো লেগেছে আমার। নিজের হাতে রান্না করেছে, কিছু করার নেই। আমার সরি গো, নিজের হাতেই সাজিয়েছি। সোয়াবিনগুলো ভিজাই। স্মাইল প্লিজ। না, ছবি তুলে। খাওয়ার পরে শরীরে একদম এনার্জি ছিল না, তাই ভাবলাম কিচ্ছু করব না, শুয়ে পড়ি। তো শুয়েছিলাম। সন্ধেবেলা দেখছি আবার একখানা কেক নিয়ে এসেছে, মানে পেস্ট্রি নিয়ে এসেছে। আমি যেহেতু এই পেস্ট্রিগুলো খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য নিয়ে এসেছে। আর সত্যি বলছি, আমার যে কি ভালো লাগছে যে জন্মদিনে মানুষ কত কিছু না পায়। আমার মানে স্বামীর সঙ্গে এটাই হয়তো আমার মনে হয় যে আমি জানি না কখনো আর ওর সঙ্গে বার্থডে হবে কি না, কারণ ও ছুটি পাবে কি না টাইমে। তো সেই জন্য আমার এটা মানে বেস্ট মুমেন্ট হয়ে রয়ে গেল আমার লাইফে। আর মানুষ কি পরে জন্মদিনে? জামা পরে। আমি নাইটি পরেছি। কেন বলো তো? আমার একটু ভালো লাগছিল না সাজতে। আর এই নাইটিটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। আর বাড়ি গেলে তো ধামাকাদার ব্লগ আসবেই। তোমরা সবাই আমার চ্যানেলে চোখ রাখো। আর মাত্র কিছুদিন আছে, আমি তো খুবই এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্যে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। আমি ব্লগ দিই ওই টাইমটাতেই, কারণ ওই টাইমটাই চুজ করেছি। আমি তোমাদেরকে আগেও বলেছি। রেকর্ডিং করনি কেন? যখন রেকর্ডিং করনি বিশ্বাস করো। আমি তোমার দিদিতে বলতে পারবো, তুমি বলো। আমি রেকর্ডিং ইচ্ছা আমার মনে পড়ছে, রেকর্ড করে রাখবো, তা বিশ্বাস করে তুমি বার্থডে ছাড়। বারবার কি রেকর্ড করে? একবার তো শুনে দিয়েছি রেকর্ড করে, না বারবার কি রেকর্ড করে একটা জিনিসকে। এমনি ইচ্ছা করে রেকর্ডটা। এখানে ঠান্ডা পাওয়া যায়? ঠান্ডা শীতকাল না, শীতকালে ঠান্ডা রাখেনি গো, তো ওটা যেটা শীতকালে ঠান্ডা ফ্রিজ অন করতে কেন বিল পড়াবে শীতকালে? একই ব্যাপার, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তো হয়ে গেছে। আমি যখন গিয়েছি তখন আরো ঠান্ডা ছিল, সেই যখন সেটা তুমি খাওনি তখন তো কারেন্ট থাকেনি বলে কি করবো আমি না করে। তুমি বলেছিলে ঘুমিয়ে পড়েছিলাম, তুলি নিয়ে নিয়েছিলি, ঘুমানো তো তুলি নিয়ে ব্যাগটা ছেড়ে দিল কি হবে পরে? কাজ করো। আমার জন্মদিনের পায়েসটা খেয়ে বলো আমি রান্না করেছি পায়েস কেমন হয়েছে। তুমি করেছো না আমি করেছি? সব দিচ্ছ পায়েসটা। হ্যাঁ, আমি ভিডিও করেছি, ঠিক আছে? মিথ্যা কথাটা বলো না। লাস্টে খুঁজরা লেড়ে ঠিক আছে? ওরে বাবারে, ফার্স্ট থেকে কে ভিডিও করে সেটা সবাই জানে। ভিডিও দেখা তো ডানাতে করে খাচ্ছ। সবাই জন্মদিনে নতুন জামা পরে, আমি একমাত্র ব্যক্তি যে নাইটি পরেছি নতুন। তুমি জামাটা কিনবে না বললাম তো, বলুন না চলো। মাঝে মধ্যে বরের টাকা বাঁচাতে হয়, বুঝতে পারছো? খরচা করতে নেই। আমি কত ভালো বউ বলো তো, কেমন হয়েছে বলো? আমি করলে অবভিয়াসলি ভালো হবে, এটা বলার কথা কি আবার? আমার থেকে বেশি ঢং তো তুমি জানো। আমি ভিডিও করি, তুমি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নাও, বুঝলে তো? তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে।